নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুজিস ডায়েরিতে স্বাগত জানাই। সারা সপ্তাহ বাড়িতেই বসে থাকি শুধু এই দুটো দিনের আশায় যে কবে শনিবার রবিবার আসবে তবে একটু বেড়াতে যাওয়া হবে। এইবার আমরা চলে গেছিলাম শ্রীসাইলামে, আর এইবার ওখানে থাকবোই ভেবে নিয়েছিলাম একটা দিন, পরের দিন আবার ফিরবো। রাস্তায় এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল। তারপর আমরা সকালের জলখাবারটা এখানে সেরে নিলাম। আমরা খেয়েছিলাম মশালা দোসা, ভালোই ছিল কিন্তু একটু স্পাইসি ছিল। আপনাদের জায়গাটা ভালো করে একটু দেখিয়ে দিই। তারপর আবার বেরিয়ে পড়লাম। শ্রীসাইলাম আসলে একটা ভগবানের জায়গা। এখানে অনেক রকমের অনেক মন্দির আছে, বিশেষ করে শিব মন্দির। আপনারা যারা আসবেন তারা এখানে মন্দির দর্শন করতে ভুলবেন না। তাছাড়াও এখানে অনেক ভালো ভালো জায়গা আছে। ডান দিকে এটা ছিল নাগার্জুনা ড্যাম। কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা, মনে হচ্ছে যেন আকাশ সিনারি। আমাদের বাদলাগুড়া জাগির থেকে শ্রীসাইলাম আসতে টাইম লেগেছিল 4 থেকে 4.5 ঘন্টা। তাই কেউ যদি ভাবেন যে একদিনেই এসে একদিনেই যাবেন, সেরকম করলে করা যাবে, কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে ব্যাপারটা। তাই একটা দিন থাকার চেষ্টা করবেন। রাস্তার ধারে একটা মন্দির দেখলাম, তাই এখানে একটু দাঁড়ালাম। আমাদের মতন এখানে অনেকেই দাঁড়িয়ে বসে রেস্ট নিচ্ছিল যে যার মতন। আবার অনেকেই মন্দির দর্শনের জন্য আসছিল। এটা ছিল শিব মন্দির। এই মন্দিরের আশেপাশে এত বাদর ছিল, ছোট ছোট থেকে একদম বড় অবধি সব ঘুরে বেড়াচ্ছিল। কেউ ওদেরকে কোনো বিরক্ত করছিল না। সামনে এই গেটটা দেখছেন, এই গেটটা থেকে শুরু হয়ে যাচ্ছে টাইগার রিজার্ভ। মানে কারোর কপাল যদি খুব ভালো হয়ে থাকে তারা বাঘ দেখতে পারবেন। শুধু বাঘ না, ভাল্লুক, হরিণ, ময়ূর এগুলোও ছিল। এই জঙ্গলটায় কোনো লাইটের কোনো ব্যবস্থা ছিল না, মানে রাত্রেবেলা এটা পুরোটাই অন্ধকার ছিল। কিছু দেখতে পান চাই না পান, কিন্তু বাদর অনেক দেখতে পারবেন। রাস্তার ধারে ধারেই সব বসে আছে দলে দলে। আর একটা কথা যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদেরকে এই গেটের আগে চেকিং করা হয়েছিল যে কোনো জলের বোতল ফোতল বা প্লাস্টিক জাতীয় কিছু নেই তো। আমাদের কাছে শুধু একটাই জলের বোতল ছিল, তাও জল ছিল, তাই ওরা কিছু বলেননি। আর এখানে সাফারিও আছে। কেউ যদি জঙ্গলে ঢুকে একবারে গাড়িতে করে মজা নিতে চান জীবজন্তুদের, সেটা কিন্তু আর এক রকমের রোমাঞ্চকর। কিন্তু আমরা ভেবে রেখেছিলাম যে আমরা যাব না এবার। আমি গাড়ি চালাতে চালাতে রাস্তার ধার দিয়ে অনেক কিছু দেখে নিয়েছি, যেরকম মেয়ে ময়ূর দেখেছি, জংলি শূকর, তারপর হরিণ, তারপর বাঘও দেখেছিলাম, কিন্তু সেটা অনেকটা দূরে। আর বাঘটা সেরকম খুব একটা বড়ও ছিল না, বাচ্চা বাঘ ছিল, কিন্তু ও সেরকম একটা কিছু দেখতে পারিনি। আসলে পুরো ফোকাস দিয়ে দেখতে হয় অনেকটা দূর থেকে, কাছাকাছি দেখলে একদমই কিছু পাবেন না। তাই আমি বলবো একটু দূরের দিকে ফোকাস দিয়ে থাকবেন। তারপর দেখতে পাওয়া না দেখতে পাওয়া সেটা তো কপালেরই ব্যাপার। আমরা কিছুক্ষণের জন্য এখানে টি ব্রেক নিলাম। এই দোকানটা থেকে চা খেলাম। চাটা ঠিকঠাক ছিল, খুব একটা লোকও ছিল না। আর সাথে একটা ডরিটোসও নিয়েছিলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম। এখানে যে মন্দিরটা আমরা মেন দর্শন করতে এসেছি সেটা ছিল শ্রী মাল্লিকার্জুনা স্বামী টেম্পল। সেটা ভেবেই রেখেছি যে আজকে বিকেলবেলায় দর্শন করতে যাব। বিকেল 4টের সময় আবার মন্দির খোলা হয়। আর এখানে ননভেজ খাবার পাওয়াটা খুব মুশকিল। এখানে সব জায়গায় ভেজ খাবারই পাওয়া যাচ্ছিল। আসলে এটা একটা তীর্থস্থান, তো এখানে এসে ননভেজ না খাওয়াটাই আমার মতে ভালো।
তাও কেউ যদি ননভেজ খেতে চান তাহলে হয়তো খুব খুঁজলে 2-1টা দোকানে পেয়েও যেতে পারেন। এখান থেকে যাওয়ার কিছুটা দূরেই একটা জায়গা ছিল যেখানে খুব শুটকি মাছ বিক্রি হচ্ছিল, নানান রকমের নানান ভ্যারাইটির শুটকি মাছ। তাই কারোর যদি শুটকি মাছ খুব ভালো লাগে তাহলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন, হয়তো কম টাকা নেবে, কারণ এখানে প্রতিটা দোকানেই দেখছিলাম শুটকি মাছ বিক্রি হচ্ছিল। এটা ছিল নাগার্জুনা ড্যাম ভিউ পয়েন্ট। জায়গাটা এত সুন্দর ছিল, অপূর্ব সুন্দর। এই জায়গাটায় সবাই দাঁড়াচ্ছিল, সবাই ফটো তুলছিল। অপূর্ব সুন্দর জায়গা দেখুন। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এই রাস্তাগুলোয় রাত্রেবেলা ড্রাইভ করা খুব কঠিন, খুব রিস্ক। একটু অসাবধানী হলেই দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না, কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি। ও খুব ভালো ড্রাইভ করে। আসলে ও এরকম পাহাড়ি রাস্তাতেই গাড়ি চালানো শিখেছিল, তাই আমাদের অত অসুবিধা হয়নি। সুন্দরভাবে অপূর্ব দৃশ্যের মজা নিতে নিতে গিয়েছিলাম। এটাও নাগার্জুনা ড্যাম ভিউ পয়েন্ট। এটা ছিল একটু নিচে, এখান থেকেও ভারী সুন্দর লাগছিল। ক্ষমা চাইছি সবার কাছে, ভিডিওগুলো একটু ছাড়তে লেট হয়ে গেল। আমরা নাগার্জুনা ড্যামে আর যাইনি, দূর থেকেই দেখেছি। তারপরে এই ব্রিজটা ক্রস করছিলাম, কি সুন্দর লাগছে দেখুন বাইরেটা, অপূর্ব সুন্দর দৃশ্য। মাঝখান দিয়ে নদী, দুদিক দিয়ে পাহাড়, আবার দুটো পাহাড়কে এক করেছে এই ব্রিজটা। বেশ সুন্দর লাগছিল। রাস্তায় আমরা এই ফলটা দেখলাম। এই ফলটা নাকি দাদা বলছিল নাম রাম ফল। এটা অনেকে ঝাল ঝাল করেও খায়, আবার মিষ্টি মিষ্টি করেও খায়, তো আমরা ঝাল ঝাল করেই খেয়েছিলাম। এটা টেস্ট ছিল ঠিক শাগালু আর থোড়ের মিক্সড আপ একটা টেস্ট। আমাদের মোটামুটি লেগেছিল, হয়তো মিষ্টি করলে ভালো হতো। তারপর আমরা হোটেলে চলে আসলাম। এই যে এই হোটেলে আমরা থাকবো। হোটেলটা ভেতর থেকে খুবই ভালো ছিল, খুব ভালো ডেকোরেশন করা হয়েছিল। আমাদের একদিনের রুম রেন্ট নিয়েছিল 1500 টাকা। রুমটা ছোট হলেও খুব সুন্দর ছিল রুমটা। একটা রাতেরই তো ব্যাপার, আর থাকবো তো শুধু আমরা দুজনেই, তাই আমাদের জন্য একদম পারফেক্ট। আমাদের রুমটা ছিল ছাদে, পুরো ছাদটাও খুব সুন্দর মতন সাজানো ছিল। বাথরুমটা দেখলাম, যেটা মেন, দেখলাম ভেতরে গিজারও ছিল। এটা খুব একটা ভালো লাগলো, আমরা সেটা ভাবিনি। দুপুরের খাবারে ছিল কড়াই পানির আর জিরা রাইস, বেশ ভালো ছিল খেতে, একটু বেশি স্পাইসি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।